পিসিওর ক্ষেত্রে মানে লক্ষণগুলো কি হয়? কিন্তু লক্ষণ আছে? হ্যাঁ, এটা একটা যে অনিয়মিত মাসিক, এটা একটা মানে এক নাম্বার প্রথম, কারণ এটাই প্রথমে করবে যে আমার মাসিকটা নিয়মিত হচ্ছে না। তাছাড়া পিসিও যদি বেশি দিকে হয়ে যায়, অনেকের ওই যে অবাঞ্ছিত লোম হয়, তারপরে ওবেস হয়ে যায়, মোটা হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে। তো এখন আর সারা ডিপেন্ডেন্ট পার্টগুলিতে যেগুলো ফোকাস থাকে মুখে, এতে অবাঞ্ছিত লোম মানে মেয়েদের যেটা হওয়ার কথা না সেগুলো হচ্ছে, কারণ অ্যান্ড্রোজেনের জন্য হয়, মেল হরমোন যেটা সেটা আধিক্য চলে আসে, তখন মেল যে সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো এর মধ্যে তো আমরা জানি যে হেয়ার গ্রোথ ওটা হয়, আর হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে, এইগুলো আর অনিয়মিত মাসিক, এগুলো যদি আপনাদের হয়ে থাকে অনেক দিন ধরে হচ্ছে, তারপরে আপনি লাইফস্টাইলটা একটু মেনটেন করার পরেও যদি আপনার এটা ঠিক না হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। একটু এর সাথেই জেনে নেই যে যদি পিসিও হয় এবং যদি চিকিৎসা না করা হয় বা দীর্ঘদিন চিকিৎসা করা হলো না, কি ধরনের জটিলতা হতে পারে? কারণ একটা মাসিক তো একটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া একটা মেয়ের জন্য, তাই না? তো আপনার যদি রেগুলার সেটা না হয়, তাহলে তো একটা হরমোনাল ইমব্যালেন্স বডির মধ্যে হতেই থাকলো, এবং এই পিসিও থেকে যদি মাসিক রেগুলার না হয়, ভবিষ্যতে প্রজনন মানে এটা বন্ধ্যাত্বের দিকে যেতে পারে, ইনফার্টিলিটির দিকে যেতে পারে। এইটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সে কারণেই আসলে এটা নিয়ে খুব মানে আমাদের অভিভাবকদেরও আসলে সচেতন হওয়া দরকার যে এই ধরনের যদি অসুবিধা হয়, লক্ষণ থাকে, নিশ্চিতভাবে মানে চিকিৎসকের পরামর্শ নেবেন। তো এবার আমরা প্রজনন বয়সটাতে যদি একটু আসি ম্যাডাম, প্রজনন বয়সটাতে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপেও তো কিছু কিছু প্রবলেম থাকেই, সেটার মধ্যে মেইন যেটা হয় ইনফার্টিলিটি, যে এটা কারণ খুবই একটা মানে এখনকার দিনে এটা খুবই বন্ধ্যাত্ব খুবই বাড়ছে। এটা ছাড়াও বিভিন্ন ধরনের ডিসচার্জ হতে পারে, তারপর পেলভিক পেইন হতে পারে, পিআইডি হতে পারে, এই জিনিসগুলি রিপ্রোডাক্টিভ এজে বেশি হয়। তো ইনফার্টিলিটির ক্ষেত্রে আমার একটা মেসেজ দেওয়া আছে, সেটা হচ্ছে যে কোনো ধরনের আমাদের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী মেয়েদেরই দোষ বেশি হয়। তো এমনও অনেক পেশেন্ট আছে, হাজবেন্ড থাকে বাইরে, আসে, ম্যাডাম আমার বাচ্চা হয় না, আমি হাজবেন্ড কোথায় থাকে, বলে হাজবেন্ড আলাদা থাকে, আমি আলাদা থাকি। আমি তাহলে তো তোমার মানে বাচ্চা হওয়া পসিবল না। তো আগে তো একসঙ্গে থাকতে হবে, সেই জিনিসটা বুঝতে হবে যে কখন আমার বন্ধ্যাত্ব আমি বলবো। 1 বছর যদি উইদাউট কন্ট্রাসেপশনে একসাথে থাকার পরেও যদি কনসেপ্ট না করে, তখন এটাকে আমরা এটা হয়তো অনেকে মানে বোঝে না বা জানে না। আর একটা কথা হচ্ছে যে যখন এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মেসেজগুলো দিই, যারা শুনছেন তারা একটু খেয়াল করে শুনেন যে ইনফার্টিলিটির যে ট্রিটমেন্ট, কারণ আমরা যখন ইনফার্টিলিটি ট্রিটমেন্টে আসি তখন হচ্ছে আমি ছেলের ট্রিটমেন্টটাই আগে করতে বলি। মেল ইনফার্টিলিটি কিন্তু 50-50, মেল 50 ফিমেল 50, কিন্তু সমস্ত দোষ হচ্ছে মেয়েদের, এবং সমস্ত চিকিৎসায় মেয়েদের করানোর জন্য নিয়ে আসা হয়। এমনও হাজব্যান্ড তো রেগে যায় আমাদের উপরে অনেক সময়, হ্যাঁ কেন ম্যাডাম, আমার তো কোনো প্রবলেম নাই, আমি কেন করব? কিন্তু আমার রিকোয়েস্ট যে একটা ইনভেস্টিগেশনও যদি হয়, সেটা সিমেন অ্যানালাইসিস হবে প্রথম মানে 2 জন আসছে, একটা ইনভেস্টিগেশন যদি মানে করতে হয়, একটা সিমেন অ্যানালাইসিস না করে ইনফার্টিলিটির কোনো ট্রিটমেন্ট হবে না।